তুলনামূলকভাবে এখন অনেক ভালো আছে। একটা দেশ, বড় দেশ, এবং আমাদের গণঅভ্যুত্থানের পরে পুলিশ বাহিনীর যে অবস্থা হয়েছিল সেটা কাটিয়ে উঠে তারা এখন ভালো পারফর্ম করছেন, এবং আমরা জনগণও যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করি, কারণ নিরাপত্তা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। প্রতিরক্ষা মন্ত্রণালয় আমরা জানি আমরা একজন নতুন নৌবাহিনী প্রধান পেয়েছেন। 18তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। এর বাইরে আমাদের সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে গতি আনতে এবং এসটি পরিদর্শন করেছেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা। তারা তাদের রেগুলার যেসব কাজ আছে সেগুলো কন্টিনিউ করছেন। পরের প্রশ্নটা আসলে আগের প্রশ্নটার উপরে ডিপেন্ড করে যে ব্রিক্স সম্মেলনে তিনি যাবেন কি। এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আমরা তো ব্রিক্সের সদস্য নই, আমাদেরকে ওটা এক ধরনের পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করা হচ্ছে। সুতরাং আমাদের সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কিনা। গেলে তারপর কারোর সাথে, ইনফ্যাক্ট গেলে তো অনেকের সাথে বৈঠক হওয়ার সুযোগ থাকে। সো এই সিদ্ধান্ত এখনো হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক কথাবার্তাও সেই অর্থে শুরু হয়েছে বলে আমার জানা নেই। এটা সময় লাগবে, সময় নিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। না, ওনাকে দায় মুক্তি আসলে একটু বলি যে দায় মুক্তির ব্যাপারটা নিয়ে একটু বিভ্রান্তি আছে। বাংলাদেশের একজন মানুষ তার পদে থাকাকালীন সময়ে কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগ্যাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। সো এই বিভ্রান্তিটা কারো মধ্যে ছিল, এটা আশা করি কেটে যাবে। এটা আবারও বলছি, ইটস এ জেনারেল রুল। আমি বর্তমান আউটগোয়িং যিনি প্রেসিডেন্ট আছেন, চলে গেলেন, আমি তার ক্ষেত্রে বলছি না। সো আশা করি এটা সমস্যার কিছু নেই। যাওয়ার পর তিনটা কোর্টে এট এ টাইম আমরা কার্যক্রম শুরু হলো, এটা কি সরকার কিন্তু হার্ডলাইনে কিনা ওনার বিষয়ে? কোর্ট কি সরকার? কোর্ট সরকার না, কোর্ট স্বাধীন এবং আইসিটি বা সব কোর্টই, মানে জনগণ, সংক্ষুব্ধ মানুষ যেতে পারেন। সরকার কখনো কখনো কোনো মামলায় পক্ষ হয়, কখনো কখনো সরকার কিন্তু একটা পক্ষ, আদালতের সামনে সরকারও একটা পক্ষ। আদালত একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। কখনো কখনো, সবসময় সরকার পক্ষ হয়ও না, কখনো কখনো পক্ষ হয়। সরকারের বিরুদ্ধে কত রিট হয় এবং প্রচুর রিটে সরকার হারে। আপনি যদি খোঁজ নেন দেখবেন উচ্চ আদালতে অসংখ্য রিটে সরকার পরাজিত হয় জনগণের করা রিটে। তো সরকার কিছু করছে না, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। এখন আদালতে যাচ্ছে সবকিছু, আদালতেই সবকিছু ঠিকঠাক, বাংলাদেশ আদালত কাজ করছে। আমি আসবো যে উনি বলছিলেন।